বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সমগ্র শিক্ষা মিশনের দফতরে বিক্ষোভে ফেটে পড়লেন পার্শ্ব শিক্ষকেরা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশনের দফতরে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন জেলায় জেলায় কর্মরত পার্শ্ব শিক্ষকেরা। এদিন নিজেদের দাবি সমর্থনে প্রথমে বাঁকুড়া শহরে মিছিল করেন পার্শ্ব শিক্ষকেরা, পরে সমগ্র শিক্ষা মিশনের দফতরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এ রাজ্যে প্রায় 20 বছর আগে পার্শ্ব শিক্ষক নিয়োগ শুরু হয়। বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 21,107 জন ও উচ্চ প্রাথমিক স্তরে 23,102 জন পার্শ্ব শিক্ষক পদে কর্মরত আছেন। বর্তমানে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ভাতা হিসেবে মাসে 9,600 টাকা এবং উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকেরা 12,774 টাকা হাতে পান। পার্শ্ব শিক্ষকদের দাবি, বর্তমানে অগ্নিমূল্য দ্রব্যমূল্যের বাজারে ওই সামান্য ভাতায় পার্শ্ব শিক্ষকদের সংসার চলে না। রাজ্য সরকারের তরফে বারে বারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও স্থায়ী শিক্ষক নিয়োগে পার্শ্ব শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভকারীদের দাবি, কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে দিনের পর দিন পার্শ্ব শিক্ষকদের কাজের চাপ ক্রমশ বাড়ানো হচ্ছে। স্থায়ী শিক্ষকদের সঙ্গে কাজের কোনো ফারাক না থাকলেও তাদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতনের বিপুল বৈষম্যের কারণে চূড়ান্ত বঞ্চনার শিকার হচ্ছেন তারা। অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চিত পার্শ্ব শিক্ষকেরা। মূলত ডেপুটেশনের কারণ আপনাদেরকে বলছি, একই সঙ্গে কাজ করি, একই কাজ পার্শ্ব শিক্ষকদের নিয়োগ করার সময় বলেছিল they are appointed not to reduce the workload of an assistant teacher, কিন্তু আজকে আপনারা সব জায়গায় খবর নিয়ে দেখুন, দীর্ঘ 8-10 বছর এসএসসি হয়নি, তাহলে প্যারা টিচারদের কাজ ছিল পেছিয়ে পড়া ছাত্রদের ন্যূনতম কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া, আর আমাদের ছিল স্কুল ছুটদের স্কুলে নিয়ে আসা। কিন্তু আজকে 8-10 বছর শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলো শিক্ষক শূন্য। এই মুহূর্তে প্যারা টিচাররা স্কুলগুলোকে ধরে রেখেছে, আমাদেরকে সহ শিক্ষকদের মতনই কাজ করতে হচ্ছে, অথচ যে টাকা পারিশ্রমিক পাই তাতে সংসারটা চলছে না। আজকে আমাদের পার্শ্ব শিক্ষকরা মৃত্যু পথযাত্রী, অনেক পার্শ্ব শিক্ষক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ছাত্রছাত্রীদের নিজেদের ছেলে মেয়েদের পঠন পাঠনের সুযোগ থেকে বঞ্চিত, বৃদ্ধা মা বাবা চিকিৎসা করাতে পারছে না। আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি পার্শ্ব শিক্ষকদের বাঁচান। আমরা এই আবেদন নিয়েই আজকে এখানে এসেছি। আমরা এই স্মারকলিপি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাই। 11 সালের আগে আমার নাম পল্লব কুমার ঘোষ, নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা সম্পাদক।